শুটিং করতে গিয়েই হঠাৎ ঠোঁটে ঠোঁট। বলিউড কাঁপানো রবিনা ট্যান্ডনের জীবনে এমনই এক দুর্ঘটনা যা ভাবলেও নাকি আজও গা গুলিয়ে ওঠে তার। চুমুতে না বলা নায়িকার এমন অপ্রত্যাশিত মুহূর্তের গল্প শুনলে চমকে যাবেন আপনিও। একদিকে সাসপেন্স, অন্যদিকে বিরল অভিজ্ঞতা। 90 দশকের বলিউড মানেই এক ঝলক রঙিন সিনেমা, হিট গান আর সুপারহিটদের দাপট। সেই সময় বলিউডে এক ঝলক আলো হয়ে এসেছিলেন রবিনা ট্যান্ডন। টিপ টিপ বর্ষা পানি গানের নায়িকাকে কে না চেনে। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি ভক্তের মনে। কিন্তু তার ক্যারিয়ার শুধুই গ্ল্যামার বা হিট সিনেমার গল্প নয়, এর ভেতরে রয়েছে কিছু তিক্ত স্মৃতি যেগুলো আজও তার মনে কাটা হয়ে বিধে। রবিনার একটা বিশেষ পরিচিতি ছিল তার কাজের নীতিমালায়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন খোলামেলা দৃশ্য বা চুমু দৃশ্যে তিনি অভিনয় করবেন না। তখন বলিউডে এসব দৃশ্য ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল, কিন্তু রবিনা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। কোনো ছবিতেই তাকে কখনো চুমু দৃশ্যে দেখা যায়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রবিনা একটি পুরনো ঘটনার কথা স্মরণ করেন, যা আজও তাকে অস্বস্তিতে ফেলে। তিনি বলেন, একবার একটি সিনেমার শুটিং চলাকালে এক পুরুষ সহ অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির একটি দৃশ্য করছিলেন। হঠাৎ করেই সেই অভিনেতার ঠোঁট তার ঠোঁটে লেগে যায়। এটা পুরোপুরি দুর্ঘটনাবশত হলেও রবিনা এতটাই বিচলিত হয়ে পড়েন যে সঙ্গে সঙ্গে নিজের ঘরে গিয়ে বমি করে ফেলেন। তিনি বলেন, আমি প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিলাম, বারবার মনে হচ্ছিল মুখটা ধুয়ে ফেলি, ব্রাশ করি। তিনি আরও বলেন, ওই সময় কোনো কন্ট্রাক্ট বা শর্ত ছিল না, কিন্তু আমি কখনোই কিসিং সিন করিনি, কারণ এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। রবিনা সেই অভিনেতার নাম কখনো প্রকাশ করেনি, তবে জানিয়েছে তিনি পরে দুঃখ প্রকাশ করেছিলেন। তবুও সেই মুহূর্তটি তার কাছে ছিল দুঃস্বপ্নের মতো। এমন এক ঘটনা একজন অভিনেত্রীর মানসিক অবস্থাকে কতটা নাড়া দিতে পারে তা রবিনার অভিব্যক্তিতেই স্পষ্ট বোঝা যায়। এ ঘটনার পর রবিনা অভিনয় থেকে দূরে সরে যাননি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফেরেন তিনি। দক্ষিণ ভারতের আলোচিত সিনেমা KGF2 এর তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। এর আগে নেটফ্লিক্সের সিরিজ আরণ্যক এ প্রশংসিত হন। বর্তমানে রবিনার হাতে আছে আরও কিছু প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম 3, পাশাপাশি দক্ষিণের আরও কিছু সিনেমায় কাজ করছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে পা রেখেছেন তার মেয়ে রাশা ট্যান্ডনও। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা আজাদে দেখা গেছে তাকে। রবিনা ট্যান্ডনের জীবন এবং ক্যারিয়ারের একদিকে যেমন উজ্জ্বল, অন্যদিকে তেমনি কিছু কষ্টের স্মৃতি দিয়ে মোড়া। কিন্তু তিনি কখনোই নিজের নীতিমালা থেকে সরে যাননি। এই দৃঢ়তা, এই মানসিক শক্তি তাকে আলাদা করেছে। রবিনার মতন একজন অভিনেত্রী আমাদের মনে করিয়ে দেয় তারকারাও মানুষ, তারাও কষ্ট পান, কিন্তু সাহস করে এগিয়ে চলাই হলো আসল শক্তি।